তানজিম হাসান সাকিব এবং মোস্তাফিজুর রহমান এই দুজন পেস বোলারকে নেওয়া হয়েছে। হ্যাঁ, মোস্তাফিজুর রহমানকে নেওয়া হবে সেটা আমরা জানি দুবাইয়ের উইকেটের কথা চিন্তা করে, এবং দুবাইয়ের উইকেটে মোস্তাফিজুর রহমান কার্যকরী হবেন সেটা আমরা জানি। বাট ফ্যাক্টর জায়গাটা হচ্ছে আসলে কোন সময় আপনি কাকে ব্যবহার করবেন। তানজিম হাসান সাকিবকে আপনি ব্যবহার করবেন নতুন বলে, কারণ তানজিম হাসান সাকিবের বলে যে ডিভিয়েশনের জায়গাটা আছে, স্কিডিনেসটা আছে, সেটা নতুন বলে সবচেয়ে বেশি কার্যকরী। আর দুবাইয়ের উইকেটে মোস্তাফিজুর রহমান কার্যকরী হবেন বেশি একটু পুরাতন বলে। ফ্যাক্টর জায়গা যেটা হয়েছে সেটা হচ্ছে বোলিং দেওয়া হয়েছে মোস্তাফিজুর রহমানকে একদম ইনিশিয়াল স্পেলে নতুন বলে। এখন ইনিশিয়াল স্পেলে নতুন বলে মোস্তাফিজুর রহমান যেরকম বোলিং করেছেন, ম্যাচের মোমেন্টামটা, মোস্তাফিজের রিদমটা কিন্তু সেখানে ব্রেক করে দেওয়া হয়েছে। আর তানজিম হাসান সাকিবের কাছ থেকে যে প্রোডাক্টিভিটিটা আমরা নতুন বলে আসলে পেতে দেখি বা নতুন বলে আমরা পাই, সেই প্রোডাক্টিভিটিটা তানজিম হাসান সাকিবের কাছ থেকে পাওয়া যায় না, কারণ তাকে বোলিং দেওয়া হয়েছে, তার ইনিংসের শুরুটা করা হয়েছে আলটিমেটলি সেকেন্ড স্পেলে, অর্থাৎ সেকেন্ড চেঞ্জে গিয়ে তাকে বোলিং দেওয়া হয়েছে। সো এই জায়গাটাই আমার কাছে মনে হয় যে দুজন বোলারকে রিদমচ্যুত করেছে এবং দুজন বোলারের কাছ থেকে বেস্ট পসিবল আউটপুটটা পাওয়া যায় না